নরহরি, আমি নরহরি। খুশিতে যাই গড়াগড়ি। মন চায় না থাকতে ঘরে, তাই তো আমি বেড়াই জোরে। আজকে দূরে দেব পারি, পৌঁছে যাব টুনির বাড়ি। ওরে নরহরি, বাইরে আজ দেখ কি সুন্দর রোদ। হ্যাঁ মা, দুদিন কেমন মেঘলা ছিল, আর আজকে রোদ উঠেছে। চারদিক কেমন ঝকঝক করছে। শীতের শেষে আসছে বসন্তকাল। কি যে মনোরম আবহাওয়া। আমি একটু টুনটুনি পাখির বাড়ি যাচ্ছি মা। আচ্ছা, যা, তবে সন্ধ্যার আগেই ফিরে আসিস। শুনেছি কোনো এক জঙ্গল থেকে একটা শিয়াল এসেছে। কেমন স্বভাব কে জানে। সেটা তো আমি জানি না মা, তবে জঙ্গলে বাইরের কোনো পশু এলে বাঘ মামাকে জানানো দরকার। আমি আগে গিয়ে বলি আসি। তোর যেতে হবে না, আমি তো ওদিকেই যাচ্ছি, নদীর পাড়ে ঘাস আনতে। আমিই বলে দেব বাঘমশাইকে। আচ্ছা মা, আমি তাহলে যাই। টুনটুনিকে একদিন আসতে বলিস, খুব বুদ্ধিমতী মেয়ে। নরহরি, আমি ছাগল ছানা, পথঘাট সব আছে জানা। একা একাই ঘুরে বেড়াই, কখনো আমি পথ না হারাই। যাচ্ছি আমি কোনখানে? টুনির বাসা বেগুন বনে। কে যায় ওখানে? আমি তো ছাগল ছানা নরহরি। তুমি কে গো? আমি ইঁদুর, এই গর্তে থাকি। কোথায় যাচ্ছ ভাই? আমি যাচ্ছি টুনটুনি পাখির বাড়ি। ওরে বাবা, সেই টুনি? তুমি চেনো ওকে? হ্যাঁ, চিনি তো। খুব বুদ্ধিমতী, কাউকে ভয় পায় না। তা ঠিক, বুদ্ধি খর্ব শেষে কতবার বাঘ মামাকে বিপদ থেকে উদ্ধার করেছে, আর এই জঙ্গলের অন্যদেরও উপকার করেছে। তাহলে একটা উপকার করবে? ওই দুষ্টু বিড়ালটা রোজ আমাকে ধরতে আসে। টুনিকে বললে ওকে একটু জব্দ করতে পারে। ঠিক আছে, ব্যবস্থা করব। আর শোনো, কাল রাতে একটা নতুন জন্তু দেখেছি বাঁশের জঙ্গলে। দেখে মনে হলো শিয়াল, তবে কিছু একটা গোলমাল আছে। ঠিক আছে, আমি সাবধানে থাকব। ফিরতে হবে তাড়াতাড়ি। অন্ধকার হলে বিপদ হতে পারে। তবুও ভয় নেই, বুদ্ধি থাকলে উপায় আছে। এই তুই কে রে? জানিস না এটা আমার জায়গা? এই জঙ্গল সবার, আর জঙ্গলের রাজা বাঘ মামা। এখানে আমার নিয়ম চলে। ফিরে যা, না হলে। না হলে কি করবে? আমি তো আর ইঁদুর না যে ভয় পাব। আমি যাচ্ছি টুনির বাড়ি। আমাকে অপমান? দাঁড়া, তোর ব্যবস্থা করছি। দুষ্টু শিয়ালকে খবর দিতে হবে, এই নধুর ছাগল ছানাকে শিক্ষা দিতে। ও টুনি ভাই, টুনি ভাই, বাড়ি আছো? কে ও? মা, এই যে নরহরি, কি যে আনন্দ হচ্ছে ভাই তোমাকে দেখে। এসো এসো। অনেক দিন তোমার সাথে দেখা সাক্ষাৎ নেই, তাই ভাবলাম একবার দেখা করে যাই। অনেক দিন তোমার সাথে দেখা সাক্ষাৎ নেই, খুব ভালো করেছ। আচ্ছা চলো, অনেক দূর হেঁটে এসেছো তো, আগে একটু খেয়ে নাও। ডোবাটার পাশে অনেক কচি ঘাস আছে। ঠিক বলেছ, খুব খিদে পেয়েছে। চলো তাহলে ঘাস খেতে খেতে গল্প করি। চলো তাহলে। কিন্তু ওদিকে আবার দুষ্টু বিড়ালটা নেই তো? ওর তো খুব কুনজর তোমার উপরে, সুযোগ পেলেই ঘাড় মটকাতে আসে। সে তো জানি, তবে ও আমার বুদ্ধির সাথে পেরে ওঠে না। আর আমি একটু উপরে একটা গাছের ডালে বসব। তুমি পেট পুড়ে খাও নরহরি,
আমি এখানে বসে চারদিকে নজর রাখছি। দুষ্টু বিড়ালটা দেখছি আশেপাশে কোথাও নেই। আসার সময় রাস্তাতে ইঁদুর ভাইয়ের সাথে দেখা হলো। ওরও ভারী দুঃখ, এই দুষ্টু বিড়ালের উপদ্রবে তো থেকে বাইরে বের হতেই পারে না। বাঘ মামাকে বলতে হবে দুষ্টু বিড়ালটাকে একটু বকে দেবে। একটা শিয়ালও এসেছে শুনলাম, কাল শালিক মাসি দেখেছে ওই পশ্চিম দিকের বনে। হ্যাঁ, আমিও শুনেছি। কি মতলবে এসেছে কে জানে। আমাদের এই শান্তিপূর্ণ বনে কি আবার নতুন উপদ্রব হবে কে জানে। আমিও সেটাই ভাবি। আমাদের বনের রাজা বাঘমশাই খুব সহজ সরল, কোনো গণ্ডগোল পছন্দ করেন না। আমরাই দুজন মিলে না হয় খোঁজ করে দেখি শিয়ালটার কি উদ্দেশ্য। সে তো ভালো কথা, কোথায় খুঁজব বলো তো? ওই পশ্চিম দিকের জঙ্গলেই দেখি। অবশ্য দিনের বেলা হয়তো গর্তের বাইরে আসবে না। যাই হোক, গর্তটাও যদি খুঁজে পাওয়া যায়। উফ, অনেক খেয়ে ফেলেছি, আর খেলে এখন আর হাঁটতেও পারবো না। তাহলে চলো জঙ্গলে যাওয়া যাক। দাঁড়াও একটু, আমি জল খেয়ে নিই আগে, তারপর যাব। আরে ওদিকে কি? দুষ্টু বিড়ালটা মনে হচ্ছে ওই পিছন দিকের জঙ্গলেই তো ঢুকলো মনে হচ্ছে। যাই, টুনিকে বলি। টুনি, ও টুনি! কি হয়েছে নরহরি? ওই দুষ্টু বিড়ালটাকে দেখলাম ওই পেছনে জঙ্গলের দিকে যাচ্ছে। এতক্ষণ আমাদের ওপর নজর রাখছিল নিশ্চয়ই। বুঝেছি, ওদিকেই তো পশ্চিম দিকের জঙ্গল। নিশ্চয়ই কোনো মতলব আছে। চলো তো দেখি।